This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে প্রবল চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন কাঞ্চন মল্লিক। ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। রবিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন কাঞ্চন। তার এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তৃণমূল অভিনেতা বিধায়ককে। তার সহকর্মীরাই সহকর্মীরা তার বিরুদ্ধে একের পর এক মন্তব্য করতে থাকেন। একটি ধর্ণা মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি। আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার সেই সমর্থন রয়েছে। উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং আবার বলছি, আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কাঞ্চন মল্লিকের করা মন্তব্য নিয়ে তার একদা সহকর্মীরা তার বিরুদ্ধে অনেক মন্তব্য করেছিলেন। এবার কাঞ্চন ক্ষমা চাওয়ার পর সেই বিশিষ্টরা কি বলছেন সেটাও শোনাবো। ওনার এই কমেন্টে আমি একমাত্র বলতে পারি আমি ধিক্কার জানাই, এবং ক্ষমা চেয়ে কোনো রকম ড্যামেজ কন্ট্রোল হবে না। ওনার আসল চেহারাটা বেরিয়ে গেছে, এখন চাপে পড়ে উনি ক্ষমা চাইছেন। ক্ষমার যোগ্য কিনা ওনার স্টেটমেন্টটা সেটাও বিচার্য। কাল যখন লিখেছিলাম তখনই এটা লিখেছিলাম যে আমি যে কাঞ্চনকে চিনি সেই কাঞ্চনই যদি ও এখনও থেকে থাকে তাহলে ও খুব শিগগিরই এটার জন্য আফসোস করবে। এত তাড়াতাড়ি আফসোস করলো, তার মানে ভিতরটা পাল্টায়নি, বাইরেটা বিভিন্ন কারণে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। ও না পাল্টালেই ভালো হয়। যখনই কিছু বলবো আমার কলিগ সম্পর্কে তখনই সেটা ভাইরাল হয়ে যাবে, অনেক ফুটেজ দিয়ে দেওয়া হবে। এত ফুটেজ দেব না, এরকম ধরনের একজন ভুল যে করে ফেলে তাকে এত ফুটেজ দেব না। তোকে খুবই ভালোবাসতাম কাঞ্চন, কিন্তু খুবই আহত হয়েছি কাঞ্চন। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনা যতটা রহস্যে মোড়া তার থেকে কোনো অংশে কম রহস্যে মোড়া নয় তিলোত্তমার মৃত্যুর পরের ঘটনাও। দেহ কারা দেখলেন, ক্রাইম সিন কখন খনন করা হলো, ক্রাইম সিনের আশেপাশে থেকে ভিড় কেন, কারা কারা ছিলেন সেই ভিড়ে, পুলিশ কি বলছে, অনেক প্রশ্ন প্রতিদিন তালিকা বাড়ছে। আর এই আবহে চাঞ্চল্যকর দাবি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকদের, যে অভিযোগের কেন্দ্রে ডক্টর অভিক দে। আরজিকরের ক্রাইম সিনে লাল জামা পরা এক ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। কলকাতা পুলিশ দাবি করেছিল লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু আইএমএ বেঙ্গলের অভিযোগ লাল জামা পরা ব্যক্তি এসএসকেএম এর পিজিটি অভিক দে। সত্যিটা কি, এই নিয়ে যখন দাবি পাল্টা দাবি চলছে তখন বিস্ফোরক বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা। তারা বলছেন অভিক দে 11ই অগস্ট রাতে বর্ধমান মেডিকেল কলেজে এসে দাবি করেছেন তিনি মৃতদেহ দেখে এসেছেন, তিলোত্তমার নাকি ধর্ষণই হয়নি। নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন, মৃতদেহ উনি দেখে এসছেন, এবং সেখানে বিভিন্ন অভিযোগ, যে অভিযোগগুলো উঠে আসছিল সেইগুলোকে উনি লঘু করে দেখানোর চেষ্টা করছেন। উনি বলছেন কোনো রকম রেপ হয়নি, উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না। এখানেই খটকা লাগতে পারে, এসএসকেএম এর পিজিটি বর্ধমান মেডিকেল কলেজে কি করছিলেন? আর সেখানে গিয়ে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনাকে ছোট করে কেন দেখানোর চেষ্টা করছিলেন? উত্তরটা অভিক ম্যাজিক। আরজিকর কাণ্ড সামনে আসার পর যে লবিবাজি বা থ্রেড সিন্ডিকেটের কথা উঠে আসছে তার অন্যতম হোতা এই অভিক দে। বর্ধমান সহ একাধিক মেডিকেল কলেজে যার রাজত্ব চলে, ক্ষমতার বহরটাও নেহাত কম নয়। জুনিয়র ডাক্তার হয়েও স্বাস্থ্য দফতরের ক্ষমতাশীল, কে প্রিন্সিপাল কে সুপার নির্ণয় করতেন অভিক। বর্ধমান মেডিকেলের রেডিওলজির জুনিয়র ডাক্তার, সুরিতা পালকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, কৌস্তব নায়ককে বর্ধমান মেডিকেলের প্রিন্সিপাল পদ দেওয়া। কৌস্তব নায়ক বেআইনি সার্টিফিকেট ইস্যু করেন। বর্ধমানের এক হাসপাতালে অভিককে কর্মরত দেখানো হয়। কোটায় মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ পান অভিক। এসএসকেএম এর সার্জারি বিভাগে পিজিটি হিসেবে যোগ দেন। বাংলার স্বাস্থ্যমহলের গেছো দাদা যেন অভিক, আজ এখানে কাল সেখানে।
খাতায় কলমে কোনো যোগাযোগ না থাকলেও অভিককে মেডিকেল কলেজগুলিতে আটকায় কার সাধ্য? বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ও ইন্টার্নদের দাবি তার ছবি ধরা আছে ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরায়, সেই ছবি প্রকাশ করতে হবে। তাদের কাছেও আছে অভিকের সেদিনের বিভিন্ন বক্তব্যের অডিও, প্রয়োজনে সেটাও তারা সামনে আনবেন। উনি বলেন যে 9 তারিখ সকালে, মানে যেদিন ওই ঘটনা ঘটে সেদিন সকালে উনি গিয়েছিলেন, যে ইন্টারোগেশন হয়েছে, ইন্টারোগেশনের ব্যাপারটাও উনি বলেছেন। সেখানে এটাও বলেছেন যে ইন্টার্ন যারা মানে সন্দেহের মধ্যে আছে তাদের মধ্যে একজনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই সিসিটিভি ফুটেজ সেই সব কিছু আমাদের আজকে দিতেই হবে এখানে আমাদের সবার সামনে, কারণ সেদিন আমাদের এখানে 150 থেকে 200 জন ছাত্র অভিজ্ঞদের সামনে উপস্থিত ছিলেন। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসার পর থেকে যদিও অভিজ্ঞদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, বর্ধমানের বাড়িতে গিয়েও তার কোনো পাত্তা পাওয়া যায়নি। বর্ধমানের ছেলে, কিন্তু বর্ধমান ছাড়িয়ে গোটা রাজ্যের চিকিৎসা মহলে বিরাট দাপট অভিজ্ঞদের। এর আগেও অভিকের ছবি সামনে এসেছে, যেখানে চিকিৎসক পড়ুয়াদের টুকলি করতে সাহায্য করার অভিযোগ উঠেছে অভিজ্ঞদের বিরুদ্ধে। অভিজ্ঞদের বিরূপক্ষ বিশ্বাসে এইরকম কিছু একটা বাহিনী আছে যে, যেমন মেডিকেল কাউন্সিলের ভোট, এরা বিভিন্ন জায়গায় ডাক্তারদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোর করে ব্যালট ছিনতাই করেছে। ছিনতাই করেও হয়নি, ভোটের দিন ডাক্তারদের মানে বিরোধী যে প্যানেলের লোক তাদের ঢুকতে দেয়নি। ডাক্তারের অ্যাপ্রন গায়ে দিয়ে এরা হচ্ছে পোষা গুন্ডা। এরা বিভিন্ন জায়গায় হোস্টেল দেওয়ার নাম করে তারা ছেলেদের কাছ থেকে পরীক্ষায় পাস ফেল করার জন্য টাকা তোলা, এক্সামিনারদের ভয় দেখানো, এই সমস্ত কুকীর্তি কিন্তু এই দুজনেই করে। যত দিন যাচ্ছে লাল জামা রহস্য মোড় নিচ্ছে অন্যদিকে। অভিযোগ হিসেবে উঠে আসছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে লুকিয়ে থাকা ঘুঘুর বাসা। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। সন্দীপ ঘনিষ্ঠ অভিক দেকে সাসপেন্ড করেছে সিএমসিপি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড অভিক, জানালো টিএমসিপি। সেমিনার হলে দেখা গিয়েছিল অভিক দেকে, অভিযোগ উঠতেই অভিককে সাসপেন্ড করলো টিএমসিপি। অভিক সহ 4 টিএমসিপি চিকিৎসক নেতার বর্ধমান মেডিকেল কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিকেলের ছাত্রনেতা মুস্তাফিজুর রহমানকে। জেলায় জেলায় ফোঁস করছেন তৃণমূল নেতারা, বদল নয়, এখন শাসক নেতাদের মুখে বদলার সুর। তবে কি তৃণমূলের স্লোগান পাকাপাকিভাবে বদলেই গেল? এই প্রশ্ন কিন্তু উঠছে। 28শে আগস্ট তৃণমূল নেত্রী বলেছিলেন, আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। সেদিনই প্রশ্ন উঠেছিল, তবে কি বদলা নয় বদল চাই স্লোগান পাকাপাকিভাবে বদলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস? ইঙ্গিত আরো জোরদার করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। তাদের নিশানা করলেন সিপিএম এর সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা ভোটের আগে এই সুজন চক্রবর্তীর বাড়িতেই ভোট চাইতে গিয়েছিলেন প্রার্থী লাভলি মৈত্র। দেখা হয়নি, পরে ফোনে কথা হয়। হ্যালো দাদা নমস্কার। না না না, দেখা হয়নি আজকে। 3 বছরেই সৌজন্য অতীত, লাভলিকে বিশেষ গুরুত্ব দিতেই নারাজ সুজন। যে লাভলি মিত্র সোনারপুরের বিধায়ক, কি তিনি বলেছেন খুব বেশি আগ্রহ আমার নেই, কিন্তু যা শুনছি বালখিল্যদের মতো কথা। আচ্ছা, আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজি করের অপরাধীরা তাদের বিচার হবে তো? সায়নের প্রশ্ন, এমএলএ ম্যাডাম কতজনকে দেখে নেবেন? কতজনের ওঠানো আঙুলকে আপনি নামিয়ে দেবেন? এ তো গণ আন্দোলন, মানুষ রাস্তায় নেমেছে। শুধু লাভলি নয়, জেলায় জেলায় তৃণমূল নেতাদের মুখে হুমকির সুর। ফোঁস করার নিধান পেয়ে ফোনা তুলতে ব্যস্ত নেতারা। তার মতো গুজুর গুজুর ফুসুস ফুসুস করবে, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। ডাঙের বাড়ি মারবেন, হাত পা ভাঙবেন,
মারবো 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 মহিলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে, কোমর থেকে পা পর্যন্ত ঠ্যাংগুলো ভেঙে দেবে। রবিবারই এই ঝলক শুনিয়েছিলাম আপনাদের, পরে যোগ হয়েছে আরো অনেকে। কোচবিহারে উদয়ন গুহর হুঁশিয়ারি যে ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে, ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। বিকাশ রায় চৌধুরী বলছে মমতার বিরুদ্ধে যে বলবে তার জিপ নাকি ছেড়ে ফেলা হবে। এমএলএ সিউড়ি, এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি। উনি 28 আগস্ট ফোঁস করতে বলেছেন, ওই জন্য অরূপ চক্রবর্তীরা ফোঁস করছেন। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি, তার আগে 4 সেপ্টেম্বর ফের রাত দখলের অভিযানের ডাক দেওয়া হয়েছে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের হুঁশিয়ারি, রাত দখল অভিযানে যাতে কেউ যেতে না পারেন। এই নিয়েই ভাইরাল অডিও ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। বিজেপি সিপিএম তো বটেই, এখন প্রতিবাদী নাগরিকদেরও বিরোধী হিসেবে দেখছে শাসক দল।